হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে আসলাম। এবার করব আমরা ক্যারেনা দিয়ে গেম প্লে। অনেকদিন পর দেখা যাক আমরা ক্যারেনা দিয়ে উইন আনতে পারি নাকি, অ্যান্ড আমরা এমভিপি হওয়ার ট্রাই করব। দেখা যাক আমরা ড্যামেজ বিল্ড অথবা ট্যাঙ্ক বিল্ড যে কোনো একটা করতে পারি। দেখা যাক আমরা কোন বিল্ড করি, অ্যান্ড আমি লাইন আপ হিসাবে করতে পারবো। ওকে, দেখা যাক আমরা শুরু করে দেই। জাংলিং দিয়ে শুরু করে দেই। জাংলিং শুরু করতে হবে প্রথমেই এই পাশ থেকে। যে পাশে ছোটো টার্টেলটা আসে ওটাকে বলে লিথ ওয়ান্ডার। লিথ ওয়ান্ডারটা আসে ওটা নিতে হবে। দেখা যাক এই পাশে শুরু করে দেই। এ পাশে বাপ আসে গেছে, বাপটা নিয়ে নেই। বাপটা নিয়ে সাহায্য করার জন্য এসে গেছে ফ্লোরিন। ফ্লোরিন ইজ গুড, বাট বেশিক্ষণ থাকো না, শেষে চলে যায় ও ফ্লোরিন। ইয়েস, চলে যাও তা না হলে বাপের আরে কিসের জন্য বুকালে আসে, চলে যেতে বলছি। এটা নিতে হবে, এটার নাম লিথ ওয়ান্ডার। লিথ ওয়ান্ডারটা নিয়ে নিলাম। ওকে, এখন এই ছোটো ক্রিপসগুলো নিয়ে নেই। তারপর ব্লু বাফটা নিতে হবে। ব্লু বাফটা নিয়ে নেই। ব্লু বাফটা নিয়ে তারপর করতে হবে অনেক কিছু, অনেক কাজ আছে। যেরকম ব্লু বাফটা নেওয়ার পর আমরা ওই ছোটো ছোটো ক্রিপসটা নেব, জাঙ্গল ক্রিপসটা ফক্সের মতো, ওটা নেব কেক শিয়ালের মতো। তারপরে আরও আছে এইটা ফক্সের মতো, কেক শিয়ালের মতো, এটাকে নিয়ে নেব। দেখুন এটা কীভাবে মারছে, চিপ্পা দিয়ে মারে। কি একটা ক্রিপস, এটা জাঙ্গল ক্রিপস। এরপর আমরা এইটা জাঙ্গল ক্রিপসটা ক্লিয়ার করবো। এদিকে ওদের ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের সাথে মনে হয় না পারবো। তারপরে ওটা করতেছি, ট্যাঙ্ক চলে গেছে। এবার ওকে, ওদের টার্টেল নিতে হবে আমাদের। টার্টেল নেওয়ার জন্য কেউ সাহায্য করতে আসতেছে না, আমাকে একাই নিতে হবে। এবার কি নিতে পারবো আই ডোন্ট নো। লাইক এই আলো কার্ড আসছে, আলো কার্ড কিন্তু ড্যামেজ দিতেছে সেই লেভেলে। মনে কর চাইলে আমাকে রাশ করতে পারতো, কিন্তু করে নাই, সে পিছনে চলে গেছে, রাশ করে নাই। আলো কার্ড বাচ্চা গেছি ভাই, খানায় খাইতাম তোরা। ওকে, এখন আমরা নিয়ে নিই লেড বাফটা, কারণ আমরা টার্টেল নিতে পারবো না। টার্টেল এনামিদের সবাই এসে গেছে, কিন্তু আমাদের টিমের কেউ যায় না, এই জন্য সমস্যা হয়েছে। যখন বলি তখন যেতে হবে রে ভাই, তা না হলে টার্টেল নেব কীভাবে। ওকে, এখন আমরা বাফ নিয়ে তারপর কি করবো আর, ওয়েট করি অ্যান্ড সামথিং বকবকানি করি। বকবকানি তো শুনতেই ভালো লাগে। আপনাদের মনে করেন যে এই বাফটা নিব, এই বাফটা নিলে তো যে কী পাবো এটা আমরা জানেনি সবাই। আমরা কিছু গোল্ড পাবো অ্যান্ড এক্সপি পাবো, অ্যান্ড সেটাই আমাদের দরকার। তারপর আমরা সামনের দিকে চলে যাই এবং এই শালাকে মারি, এই শালা ক্রিপসটাকে মারি, মেরে ফেলি এই শালার মর। এত দেরিতে হইলে ভাল লাগে। এই ক্রিপসগুলো যদি দ্রুত মারা যেত তাহলে আরো কত ভালো হতো। এই শালাকে ধরতে হবে, এই শালাকে ও নো, একটুর জন্য বেঁচে গেছে শালা, একটুর জন্য বেঁচে গেছে। আবার মারতে পারছি রে ভাই, শালা ডির নাচরে মারতে পারছি। এবার আমরা নিয়ে নেব এইটা ওপি। আলু কাট আসছে, আলু কাটবে ধরি, আলু কাটতে মারতে পেরেছি। এবার ওদি টিভিকে ধরবো, ওদি টিভিও মারতে পারছি। ওদের
ট্যাঙ্ক দুইটাকে ধরতেছি, ট্যাঙ্কও শেষ, 4টা কিলো হয়ে গেল আমাদের, দারুণ। তাকে ধরি ভাই শেষ হয়ে যায়, ক্যারেনা দিয়ে খেলে মজা আসছে মানে। এইবার ওইকে ধরুন, এই শেষ হয়ে যাবো, শেষ। হাই ড্যামেজ দিতে পারি কিন্তু ক্যারেনা, ফাইট হলেই যেতে হবে সেই জায়গায় এবং ড্যামেজ মেরে ফেলতে হবে। ওপি ওপি ওপি, মারো শালাকে, মেরে ফেলেছি শালাকে। এবার এই বাফটা নেব, ব্লু বাফটা নিয়ে তারপর টার্টলটা নিতে হবে। টার্টল এসে গেছে, কিন্তু টার্টলে কি আমাকে সাহায্য করার জন্য ওরা আসবে? আই ডোন্ট নো, লাইক ওরা কি আসলে আসবো? আমি জানি না রে ভাই, কি আসবো নাকি, দেখা যাক আসি নাকি। আসলে ভালো, না আসলে তো আরো ভালো, আর কি করার আছে। এবার চলো ওদের সাথে ফাইট করতে চাই এবং একটাকে কিল করে দিলাম ওদের দিকে। এবার ওদের ট্যাঙ্ক, এবার আলু কাট আসছে, আলু কাটকে যাতে পালিয়ে ধরতে হবে, আলু কাটকে ধরতে হবে। আবার আলু কাটকে ধরবো নাকি? আলু কাট তো ড্যামেজ দিতে আসে ভালো লেভেলের, আলু কাট কিন্তু সেই লেভেলের ড্যামেজ দিতে আসে। ওদের ট্যাঙ্কে ধরি, কি করার আছে, ট্যাঙ্ক আসছে সামনে, এখন ওদের আলু কাটকে ধরতে পারছি। ওকে, আলু কাটকে শেষ করে দিয়ে এখন আমরা কোথায় যাব? এখন যাব টার্টেলে, কারণ ওদের জাংলার এখন নেই, এখন আর জাংলিং চুরি করতে পারবে না কেউ। লেটস গো, এখন আমরা জাংলার ওদিকে এসে বলছি, ওদিক দিয়ে আবার আলটিমেট দিয়ে দিচ্ছে রে ভাই, ওদিতির বাচ্চা, ওদিতি আলটিমেট দিয়ে দিছে আমার উপর, বাট মারতে পারে নাই, আফসোস। শালা টিকার সব ইউজ করে ফেলছে, তা মারতে পারে নাই, শালা আফসোস করতেছে রে ভাই, এত কিছু ইউজ করার পর মারতে পারি নাই। ওকে, তাহলে আমরা রেড বাফটা নিয়ে নেই, তারপর এই ছোটো কিপসটা নেব, কিপসটা নিয়ে তারপর একটা গান গাবো, জানা গানা মানা অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलाधिका। ওয়েটের ফাইট হতেছে রে ভাই, আলু কাটতে ধরি, আলু কাটতে ধর, আলু কাটতে ধরি, আলু কাটে ড্যামেজ দিতেছে। ওইদিকে আবার ওদের হানাবিও আসছে, হানাবিও ড্যামেজ দিল রে ভাই। আমি তো ভাবছিলাম যে হানামি মনে হয় আমাকে টিমের, ভাই হানাবি ড্যামেজ দিতেছে। ওকে, আলো কাট আসছে, আলো কাটকে এবার দিছি। এবার দেব ওদিতি ড্যামেজ, আলটিমেটটা একটু ভুলে ইউজ করে ফেলছিলাম, নাহলে এই জায়গায় ইউজ করতে পারতাম। ওকে, সমস্যা নয়, আলটিমেট আনলক হয়ে যাবো, জাস্ট ওয়েট। এটা ভেঙে দেই, শুটার লিড ওয়ান্ডারটা ওরা নিয়ে নিছে, লর্ড নিয়ে নিতে পারি কারণ ওরা 2টা কিল আছে এখন পর্যন্ত, তো আমরা লর্ডটা নিয়ে নিই। আবার ওরা ডিস্টার্ব করবো না তো, দেখি ডিস্টার্ব করে নাকি ওরা এসে। ভাই তোরা আসিস না, ওকে নিতে নিচে আমাদের টিম। ও দ্বিতীয় ধরছি, ওই দিকে আলটিমেট বেদ করে দেয়, আলু কাট এবার ধরছে আমাদের। এবার শেষ ভাই, এবার শেষ। টারেরটা এবার সিটটা ভাঙি নাই, ভাঙলে মনে হয় বেঁচে যেতে পারতাম, টারেরটা ভাঙি নাই রে ভাই, একবারে দিল 12টা বাজিয়া।
ওয়েট। এবার চলে যাব। এইটার কাছে বাপটা নিয়ে আমরা গান বলি। জনগণ মন, এটা হচ্ছে জাতীয় সঙ্গীত ভারতের। এটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনাদের পরীক্ষায় আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে, 1800 সামথিং, আমার মনে নেই আসলে, বাট আসতে পারে। আপনারা মনে রাখবেন, চ্যাটজিপিটিতে সার্চ দেবেন, গুগলে সার্চ দেবেন, তাহলে পেয়ে যাবেন। আমার আসলে মনে নেই, তবে আসতে পারে, জানা দরকার আর কি সবারই। ওকে, দেখি ফাইট হয় নাকি। আমরা জেনারেল নলেজও নিতে পারি নাকি, সব কিছুর নলেজ থাকা ভালো, সব কিছু থাকা ভালো। ওকে, মেরে দিয়েছি একটা আলু কাটকে। এরপর ওদিকেও মেরে দিতে পেরেছি। এরপর কি করবো রে ভাই, এরপর যাব, কি করবো এবার, ওই চালকে তারের দড়ি এবং ভেঙে ভিতরে চলে যায় ফার্স্ট। বেশি কিছু দেরি করা যাবে না। ওকে, সরিন হেল দিয়ে দিচ্ছে আমার। ওই নো, ফিনিশ করে ফেলেছে আগেই। বাপটা নিতে পারি না রে ভাই, কি একটা ভুল করলাম। আলু কার্ড নিয়ে নিছে বাপ, ইনশাআল্লাহ খুব আলু কার্ড। ওদের দিকে ধরবো। ও নো, আলটিমেট দিয়ে দিছে রে ভাই, এটা কি হইলো? সব মারা গেছে আমাদের, আমি খেয়ালই করি নাই যে আমাদের সব মেরে ফেলছে। মুরসারা জীবিত আছে রে ভাই, একটাও জীবিত নাই শালার। ওয়েট। ওকে, আমরা কি হেরে যাব? মনে তো হইতেছে ভাই হেরে যামগা। না, আশা করি হারবো না ইনশাল্লাহ। আমরা কামব্যাক করতে পারবো ইনশাল্লাহ। লেটস গো, কামব্যাক। ওদিক দিকে ধরো, ওদিকে ধরতে পেরেছি। আরে ওরে ধরলাম কেন, ধরতে হানাবিরে ধরা বাদ দে, কারে ধরছি। আরে ভাই হেরে তো গেছি গে শালার। ইজি একটা ম্যাচ ভাই, হারলাম। 15টা গিল করছি, এমবিপি হবো মনে হয়, এমবিপি হয়ে হারতে হইলো। আমাদের টিমমেট খারাপ করছে ভাই, কি করার আর। এই কি অবস্থা, কেমনে হইলো এটা শালার, এটা কেমনে হইলো? আমরা তো হেরে গেছি আর উল্টা ওরা হেরে গেছে ভাই, এটা কেমনে সম্ভব? আমাদের মিনিয়ন কে কাজ করলো নাকি শালা।